আসসালামু আলাইকুম। আহ, আজকে এখানে আমরা এই স্টেয়ার নিয়ে কথা বলবো। স্টেয়ার, এই টাইপের স্টেয়ার আমরা কিভাবে তৈরি করতে পারি র্যাবিট সফটওয়্যারে, এবং এর সাথে রেলিংটা, এই টাইপের রেলিং আমরা কিভাবে এখানে আমরা অ্যাটাচ করব স্টেয়ারের সাথে, এবং এরপরে লাস্টলি আমরা এটার এস্টিমেশনটা বের করব। সো সাথে থাকুন, এখানে কয়েকটা সিরিজের টিউটোরিয়াল আছে। সো প্রথমত এখানে আমরা এই স্টেয়ারটাকে প্লেস করব। স্টেয়ারটা এই টাইপের স্টেয়ার কীভাবে এখানে সেট করতে পারি, এরপর হচ্ছে আমরা রেলিংটাকে পিক করব, এবং এটার নিচে স্টিলের যে আই সেকশন আছে, স্টিলের আই সেকশন এবং কলাম কিভাবে এটা সেট করতে হয়। হ্যাঁ, সো ওটার প্রসেসটা দেখব। সো চলুন দেখি এখানে আমরা কিভাবে এটাকে প্লেস করতে পারি। প্রথমত আমরা এটাকে রাফলি সেভ দিয়ে নিই। সো প্ল্যানে গেলাম। সো প্ল্যানে আসার পর দেখবো যে এখানে আমার স্টেট এরকমভাবে সেট হয়ে আছে। হ্যাঁ, তো আমি এটাকে আপাতত কপি করে নিই। কপি, কপি করে একটা ব্যাকআপ হিসেবে পাশে সেট করে দিলাম। আহ, আচ্ছা, এখন এরপরে এইচ 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 অথবা সো এখানে বিম যেটা আছে, বিমটাকে আমি এটাকেও কপি করে রাখি জাস্ট ব্যাকআপ হিসেবে। ওকে, সো প্রথমত এখানে আমরা এই যে এই টাইপের স্টেয়ারটা যে এই জায়গাটাতে প্লেস করব, এটা আর্ক টাইপের হতে পারে। জাস্ট সে লার্নিং প্রসেসের জন্য এখানে আমরা এই ধরনের স্টেয়ার এখানে সেট করব। তো এই টাইপের স্টেয়ার সেট করার জন্য আপনাকে প্রথমত ডিটেল লাইন দিয়ে এখানে রেফারেন্সটাকে নিতে হবে। সরাসরি স্টেয়ার কমান্ডটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করতে যাই, সো এটা মিলানো একটু টাফ হয়ে যাবে। সো এখানে প্রথমত আমরা যদি একটা ডিটেল লাইন দিয়ে প্লেস করে নিই, ডিএল, দেন এটাকে অফসেট করি। এটাকে অফসেট সাপোজ 4 ফিট। ওকে, টি আর টেমন এক্সটেন্ড। আচ্ছা, সো এখন এক্সটেন্ড এখানে এই প্রসেসে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই লাইনটা আমার পারপেন্ডিকুলার ভাবে সেট হয়ে আছে কিনা, সো এটা দেখার ওয়ে হচ্ছে গিয়ে ডিএল একটা অ্যাঙ্গেল প্যারামিটার নেই। ওকে, এখানে স্লাইটলি একটু ডিফারেন্স আছে। ডিএল, তো এখন যদি এটাকে অ্যাঙ্গেলটা নেই, সো তখন দেখবো যেখানে আমার 90 ডিগ্রি চলে আসছে। ওকে,
সো এখন এখানে এটাকে আমরা কাছাকাছি এরকম পজিশন নিলাম, ট্যাব, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এই লাইনটাকে ডিলিট করে দিই, এই লাইনটাকে রাখি। তো tr trim and extend offset, okay, tr trim and extend, ওকে। সো ফার মোটামুটি একটা শেপ আসলো। এখন এখানে এই শেপ অনুযায়ী আমি স্টেয়ারটাকে প্লেস করব। সো আমরা যদি ডিটেল লাইন দিয়ে আমরা আমাদের যে ট্রেড আছে, ট্রেড এবং ল্যান্ডিং, এইটাকে যদি অ্যাসাইন করি ডিএল, আচ্ছা আমি কুইকলি ফার্স্ট এটা রেডি করে ফেলি। সো ডিএল এখানে দুটা ল্যান্ডিং দিব। এখানে কটা আসলো? এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো এখানে আমার 10 ফিট হাইটের মধ্যে এখানে আমার 20টা স্টেপ লাগবে। tr trim extend। সো এই হচ্ছে আমার স্টেয়ারের শেপটা আসলো। এখন সরাসরি আমরা স্টেয়ার কমান্ড দিই, স্টেয়ার কমান্ড দিলাম, দেন এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিব, এডিট টাইপে ডুপ্লিকেট। দেন এখানে কিছু প্যারামিটার ঠিক করে নেব, 6 ইঞ্চিস 10 ইঞ্চিস, আপাতত এটাকে 4 ফিট দেই, 4 ফিট। আচ্ছা, এখানে মনোলিথিক স্টেয়ারটাকে অ্যাপ্লাই না করে আমরা একে অ্যাপ্লাই করব এটার অ্যাসেম্বল স্টেয়ার। এটাকে অ্যাসেম্বল স্টেয়ার হিসেবে ডুপ্লিকেট করি, অবশ্যই রিনেম করতে হবে। আমি আপাতত এটাকে অ্যাজ ইট ইজ যেটা সেটা রেখে দিলাম। দেন 4 ফিট রান টাইপের মধ্যে এসে এটাকে আপাতত এটাকে ট্রেড 2 ইঞ্চিস করে রাখি, নোজিং লেন্থ অ্যাপ্লাই করলাম 1 ইঞ্চিস। দেন প্রোফাইল একটা, এখানে ডিফল্ট যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা অ্যাপ্লাই করব। এখানে কাস্টমভাবেও এগুলোকে এডিট করা যায় প্রোফাইল, তো ওইটাকে আমি আপাতত এখন অফ রাখছি। জাস্ট ট্রেড এবং নোজিংটাকে অ্যাপ্লাই করতেছি এবং নোজিংটা ট্রেডের মানে চারদিকে এটাকে অ্যাপ্লাই করব। একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখলাম। ওকে, দেন এখন এটাকে ওকে দেই। ওকে দেওয়ার পরে স্টেটা শুরু হচ্ছে কোত্থেকে? এটা গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে শুরু হচ্ছে, ফার্স্ট ফ্লোর পর্যন্ত এটা যাবে। এরপর ধাপ হচ্ছে 20টা ধাপ এবং 10 ইঞ্চি করে ট্রেড ডেপথ। রাইজার অটোমেটিকভাবে চলে আসবে। এখানে লোকেশন লাইন, স্টেয়ার লোকেশন লাইনটাকে আমি রাইটে অ্যাপ্লাই করি। ওকে, এটা বেটার হয় হচ্ছে আমার যদি এটাকে লেফটে রাখি, তো এটা আমার ইনস্টল করতে আরও সুবিধা হবে। সো রান উইথ
4 ফিট। রেলিংটাকে আপাতত এটাকে নান করে রাখতেছি, ডিফল্ট হিসেবে এটা বসবে না। এটাকে 4 ফিট। এখানে মেক শিওর করতে হবে অটোমেটিক ল্যান্ডিং যাতে এখানে ক্রিয়েট হয়। তো এটাকে এই পর্যন্ত দেখেন, এখানে আমার ট্রেডের সাথে ডিটেল লাইনের যে ট্রেড, ওই ডিটেল লাইনের সাথে আমার মেইন যে স্টেয়ারের ট্রেড এটা মিলে যাচ্ছে। সো এটাকে এখানে ক্লিক করলাম, দেন এখানে আরেকটা ক্লিক করব, এই পয়েন্টে এসে আরেকটা ক্লিক করলাম, এরপরে এখানে এসে আমরা আরেকটা ক্লিক করব। সেখানে আমার একটা স্টেপ বেশি আছে। ওকে, সো আমরা এই পর্যন্ত এসে এটা স্টপ করি। ওকে, সো এখন আমরা যদি এটাকে ফিনিশ দেই, তো 3Dতে যাই, এটাকে স্টেয়ারটাকে পিক করলাম, পিক করে নিয়ে এটাকে আমরা টোটালি 3Dতে না যাই, এখানে সিলেকশন বক্সে ক্লিক করলে ওই স্টেয়ারের অংশটুকু আমাকে 3D আকারে দেখাবে। ওকে, সো এখানে রিভিল হিডেন এলিমেন্টের মধ্যে ক্লিক করে সেকশন বক্সটাকে আমরা আনহাইড করি, যাতে করে এটাকে আমি এক্সটেন্ড করতে পারি সেকশন বক্সের সাইডের গুলো। ওকে, ওকে, তো এখন এটা দেখবো যে এখানে আমার স্টেয়ারটা ঠিকভাবে এটা সেট হয়ে গেছে। সো আমরা এই স্টেয়ারের এই পোর্শনটুকু এটাকে আমি এক্সটেন্ড করে দিই, এই পর্যন্ত এটাকে অ্যালাইন করে দিই। প্ল্যানে আসবো, প্ল্যানে এসে অ্যালাইন। ওকে, সো এই লাইন যেটা আছে এটাকে আমরা রাফলি অফ করে রাখতে পারি ভিজিবিলিটি গ্রাফিক্সে, যে এটাকে ফার্স্ট ফ্লোর অফ করে দিলাম, গ্রাউন্ড ফ্লোরে আসলাম। সো গ্রাউন্ড ফ্লোরে এসে এখন স্টেয়ারটা তো আমি প্লেস করে দিলাম, এই যে আমার স্টেয়ারটা ঠিকভাবে এটা সেট হয়ে গেল। তো এখন এটার নিচে আমরা এটার স্টিলের যে আই সেকশনটা অ্যাপ্লাই করব, এবং এটার নিচে আমরা আই সেকশনের নিচে এখানে কলামটাকে প্লেস করব। তো এখানে আই সেকশনটাকে প্লেস করার জন্য আমাকে কয়েকটা সেকশন এখানে নিতে হবে। আমরা রাফলি ডিলিট করি, আমরা নতুন করে আবার সেকশনটাকে নিব। এটা একটু ইজি, এখন যেটা আঁকলাম এটার থেকে একটু ক্রিটিক্যাল ওয়ে হচ্ছে এটা, মোস্ট কাছাকাছি আছে এটা। ওকে, বাট এটা জাংশন পয়েন্টগুলা কন্ট্রোল করাটা ইজি, কারণ এখানে যথেষ্ট স্পেস আছে এইসব জায়গাতে। এখানে বিমটাকে প্লেস করব, এই পাশে একটা প্লেস করব, দেন এখানে একটা প্লেস করব। তো সেটা করার কন্ট্রোল সেভ দিই, কন্ট্রোল এস। তো সেটা করার জন্য এখানে আমরা এটাকে ডিটেল লাইন যদি ড্র করি, ডিএল পিক লাইন, এখান থেকে একবার এই যে অফসেট করে দিই 1 ফিট, এখান থেকে আমরা অফসেট করলাম। আচ্ছা, এখানে আমার লাইন যেটা আছে, লাইনটাকে আমরা ল্যান্ডিং এর জন্য আমরা একটা পার্ট রাখবো, দেন স্টেয়ারের যে অংশটুকু ডায়াগোনাল শেপ, ওটার জন্য একটা লাইন রাখবো, কারণ ডায়াগোনাল শেপ স্টেয়ারের মধ্যে আমার একটা আই সেকশন বিম বসবে এবং ল্যান্ডিং এর নিচে একটা আই সেকশন বিম বসবে। ডিএল
সো আমরা এখানে লাইনটাকে পেয়ে গেলাম। তো এই লাইনের মধ্যে আমি বিমটাকে প্লেস করব। সো এখানে টি আর ট্রিম অ্যান্ড এক্সটেন্ডটাকে এক্সটেন্ড করে দিই, ট্রিম অ্যান্ড এক্সটেন্ড অ্যাপ্লাই করে দিই। তো কন্ট্রোল এস। এখন এখানে আমরা সেকশনটা নিই, এই লাইনের প্যারালাল ভাবে এটাকে একটা নিলাম সেকশন। আবার আমরা এই পর্যন্ত এক্সটেন্ড করি, আবার সেকশন কমান্ড নিয়ে এই লাইনের প্যারালাল ভাবে আরেকটা সেকশন নেই। এরপরে এই লাইন অনুযায়ী এইটার প্যারালাল ভাবে এটা একটা সেকশন নিলাম। তো এখন এখানে বিমটাকে পিক করব, স্ট্রাকচার দেন বিম। এখানে আমার এখানে এই যে আই সেকশন, এটাকে পিক করি, দেন পিক লাইন। এখন এই লাইনের মধ্যে যদি ক্লিক করি এবং এটা কোথায় প্লেস হবে এটা আমি অ্যাপ্লাই করে রাখতেছি গ্রাউন্ড ফ্লোর লেভেলে। সো এই লাইনের মধ্যে ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে, ডাবল এস্কেপ। তো এখানে আমার বিমের গ্রাফিক্সটা সরাসরি দেখা যাচ্ছে। আমরা ভিউ রেঞ্জে যে ভিআর এই বটম এবং ভিউ ডেটা আনলিমিটেড করে দিলে এই প্ল্যানের প্রত্যেকটা প্ল্যানের নিচের যে এলিমেন্ট, ওই গ্রাউন্ড ফ্লোর লেভেলের নিচের যে এলিমেন্ট, কারণ বিমটা গ্রাউন্ড ফ্লোর লেভেলের নিচে বসছে, তো নিচের এলিমেন্টগুলোকে আমি দেখতে পারবো। তো এখন এখানে আমরা যে সেকশনে যাই, প্রথমত এই সেকশন থেকে আসি। তো এই সেকশনের মধ্যে আপনার এখানে আমরা এটাকে ফাইন করে দিই এবং এখানে ওয়্যার ফ্রেম করব। তো বিমটাকে আমি দেখতে পারতেছি, এই যে বিম। তো এখন এই বিমের মধ্যে আপনার এটাকে ডায়াগোনাল ভাবে সেট করব। তো বিমটাকে পিক করলাম, আমি এটাকে ফ্লোরটাকে হাইড করে রাখি এইচ টেম্পোরারি ভাবে। বিমটাকে পিক করলাম, এখানে আমি এটাকে, আচ্ছা এখানে আমার ডায়াগোনাল লাইন লাগবে, ডিএল, ডিটেল লাইন। এরপরে এই লাইনটাকে, এই বিমটাকে পিক করলাম, এখানে এটাকে আমি অ্যাপ্লাই করে দিই 1 ফিট, ওকে, এক্সটেন্ড করা লাগবে। তো এখন অ্যালাইন কমান্ড দিব, এএল অ্যালাইন। এই লাইনের সাথে এটাকে অ্যালাইন করে দিই, দেন এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আমরা এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম এবং এটা এক্সটেনশনটা পড়বে এখানে যাতে করে ফ্লোর ইন্টারসেক্ট করে যায়। ওকে, আমি এটাকে এই রেফারেন্স প্লেন অনুযায়ী এটাকে কেটে দিতে হবে। আগে এই জাংশন পয়েন্টগুলোকে আমাকে মিলাইতে হবে। সো দেন এটাকে সিলেক্ট করলাম 1 ফিট, এটাকে একটু আমরা রিসাইজ, এই লেন্থটা একটু কমাই নিলাম, এএল অ্যালাইন। এই লাইনের সাথে এটাকে এনে অ্যালাইন করি, দেন ড্র্যাগ করে এটাকে ড্র্যাগ করার সময় মোটামুটি আমরা কাছে নিয়ে যাই এবং আমরা এইখানে যেই ইন্টারসেকশনটা, এই জয়েন্টটা কীভাবে অ্যাপ্লাই করব, এখানে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড অ্যাপ্লাই করব। এখানে মডিফাই ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, এই বিমের সাথে এটাকে এভাবে অ্যাপ্লাই করলাম। তো ডাবল স্কেপ অ্যাপ্লাই করার পর এখন জয়েন্ট অ্যাপ্লাই করা, বিম জয়েন্ট অ্যাপ্লাই করা লাগবে। উপরে মডিফাইতে যে বিম কলাম জয়েন্ট, এখানে অ্যারো সিম্বল চলে আসবে,
তো এটাকে আমাকে কয়েকটা সেগমেন্টে অ্যাপ্লাই করা লাগবে। করার পর এরকম একটা পজিশন আসবে, তখন আমি এটাকে লক করে দেবো। তো এটা জয়েন্ট হয়ে গেছে। এরপরে এই সেকশনে আসি। এই সেকশনে এসে এখানে এটাকে ফাইন এবং ওয়্যার ফ্রেম দিই। ফ্লোরটাকে এইচ টেম্পোরারি হাইড করলাম, এটাকে 1 ফিট অ্যাপ্লাই করি। ওকে, সো এল অ্যালাইন, এই লাইনের সাথে এটাকে এনে অ্যালাইন করে দিই। আর ট্রিম এন্ড এক্সটেন্ড সাথে এক্সটেন্ড করে দিলাম। প্ল্যানে আসি। তো এটা হচ্ছে আমার প্ল্যানের পজিশনটা। তো এখন এখানে আমি বিম এন্ড এক্সটেন্ড অ্যাপ্লাই করব, এই বিম জয়েন্ট, এটাকে জয়েন করি, তখন এটা আমার মিলে গেল। সো তখন আমি 3D গেলে দেখবো যে এখানে আমার এই যে বিমটা আছে, বিমটা এইভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে। পরে এটা জিওমেট্রিক্যালি এটাকে জয়েন করে দিচ্ছি। আমাকে এটা পরবর্তীতে এখানে আলটিমেট জয়েন্টটা আসলে কি দিতে হবে স্টিল স্ট্রাকচারের জন্য, ওটাকে এখানে আলাদাভাবে প্লেস করতে হবে। তো এখন ট্যাব, এখন এই এলিভেশনে আসি, সরি সেকশনে এসে এখানে ডিটেল লাইন, এই লাইনের এটাকে এই পর্যন্ত এটাকে একটা লাইন ড্র করি। দেন এটাকে 1 ফিট অ্যাপ্লাই করে নেই। তো এল অ্যালাইন, এটাকে অ্যালাইন করে নিলাম। ট্রিম এক্সটেন্ড, ওকে, একই রকম ভাবে এখানে বিম জয়েন্ট অ্যাপ্লাই করব। এটাকে লক করে দিই। সিলেক্ট 1 ফিট, AL align, TR extend, double escape, beam joint, locked. So এই সেকশনটা গেল। এরপরে এখানে আমরা স্টার্টিং পয়েন্টের সেকশনে আসি। এটাকে আমরা ফাইন করব এবং এটাকে ওয়্যার ফ্রেম অ্যাপ্লাই করি। ফ্লোরটাকে টেম্পোরারি ভাবে হাইড করলাম 1 ফিট। AL align, এই লাইনের সাথে এটাকে এনে অ্যালাইন করে দিই। trim and extend, তো এটাকে জয়েন করলাম। প্ল্যানে আসি। এখন আমরা প্ল্যানটাকে এই করি। তো প্ল্যানের মধ্যে এখানে এই স্টেয়ারটাকে আপাতত হাইড করে রাখি এইচ টেম্পোরারি ভাবে। দেন এখন আমরা বিম জয়েন্টের মধ্যে অ্যাপ্লাই করব। সো এটাকে আমরা জয়েন করে লক করে দিই। সো এখন এখানে দেখেন, এখানে আমাদের যেই স্টেয়ারের নিচের যেই পার্ট বিম এবং ল্যান্ডিংয়ের নিচের যে বিম, এটা কিভাবে এখানে জয়েন্ট হয়ে আছে খুব সুন্দরভাবে। ওকে, তো আমরা এখন এই বিমটাকে নিচে আমরা উপরে উঠাবো। সেকশন 11, এটাকে 1 ফিট অ্যাপ্লাই করি
এখানে ডিটেল লাইন দিয়ে ড্র করে নিই, align, trim and extend। ওকে, এটাকে আমরা রাফলি এই পর্যন্ত ইন্টারসেক্ট করে রাখি লেভেলের সাথে। তো বিম জয়েন্ট এটাকে জয়েন করে দিলাম, লকড। তো এই জয়েনিং পোর্শনটুকু যে স্টার্ট পয়েন্ট, এখানে বিমটাকে কীভাবে এখানে কাটবো, এখানে প্রথমত আমরা এটাকে কাট মডিফাইতে যাই, কাট এই টুলটার মধ্যে ক্লিক করব, দেন বিমটাকে ক্লিক করব, দেন এই লেভেল লাইন। তো তখন দেখবো যে এটা কেটে যাবে। একই রকমভাবে সেকশন উপরের পার্টটুকু যেটা আছে, এখানে আমরা রেফারেন্স প্লেন ড্র করে নিব, দেন রেফারেন্স প্লেন ড্র করে নিয়ে দেন কাট, এই বিমটাকে পিক করলাম, দেন এই রেফারেন্স প্লেনটা ক্লিক করলাম, তখন এটা কেটে যাবে। তখন এটা আলাদাভাবে এখানে জয়েন্ট যে স্টিল জয়েন্টের যেই এলিমেন্টগুলো, বোল্ট, নাট এবং আদার্স যে প্লেট, এটা আলাদাভাবে এখানে সেট করতে হবে। তো এখন দেখেন এখানে আমরা এই যে খুব সুন্দরভাবে এই নিচের সাইডে যেই বিমটা আই সেকশনটা কীভাবে এখানে জয়েন করতে হয় ওটার আর কি প্রসেসটা দেখলাম। এখন এই বিমের নিচে কলামটাকে প্লেস করব। ওকে, তো কলামটাকে প্লেস করার পরে আপনারা হচ্ছে একবার ট্রাই করেন, পাশের যে বিমটা আছে এই সরি ওকে, যে পাশের এখানে বিমটা যে আছে, এই বিমটা আমি এই পোর্শনটুকুতে যে বিমটা যে বসবে, এটা আপনারা একবার ট্রাই করেন। সো এখানে আমরা এখন বিম কলামটাকে প্লেস করব, প্ল্যানে আসি, এটাকে আমরা সেভ দিই, কন্ট্রোল এস। সো স্ট্রাকচার, দেন কলাম, আই সেকশন কলামটাকে পিক করলাম, এটা অবশ্য সি চ্যানেল কলাম। ওকে, কার্সারটা আমি বিমটা কলামটাকে প্লেস করব এখানে ল্যান্ডিংয়ের মধ্যে। তো যে কোনো একটা পার্টের ল্যান্ডিং, রাফলি একটা কলাম প্লেস করতেছি, এটা পারফেক্টলি ভাবে নাও হইতে পারে। এখানে আমি কার্সারটা এই লাইনের উপর যে টাচ করি, স্পেস বার দিই, সো ওইটার প্যারালালভাবে এটা চলে আসছে, অথবা আমি আবার স্পেস বার দিলে ওটা পারপেন্ডিকুলার হবে, আবার এখানে সেট হবে। সো আমি এটা প্যারালালভাবে সেট করে দিই, ক্লিক করলাম, এবং মেক শিওর করতে হবে এটা এখানে আমার হাইট আছে কিনা। একই রকমভাবে এখানে আমরা এই পোর্শনটুকুতে স্পেস বার দিলাম, এখানে ক্লিক করে বসালাম। তো এখন আমাকে এটা হাইটটাকে চেঞ্জ করা লাগবে। তো এডিট, আমি যদি এখানে ডাইমেনশন নিই DI, এখান থেকে আমার এই লাইন পর্যন্ত ডাইমেনশন 7 ফিট 2 ইঞ্চেস। তো এখন আমার ফ্লোর হাইট হচ্ছে গিয়ে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত 10 ফিট। সো কলামটাকে সিলেক্ট করার পরে টপ অফসেট, এখানে আমরা চাইলে একটা ইকুয়েশন অ্যাড করতে পারি, মানে একবারে আলাদাভাবে ইকুয়েশন না করে এখানে একবারে এটাকে অ্যাপ্লাই করা যে কত ফিট আমি এখানে দিতে পারবো। তো এখানে ব্র্যাকেট, তো এখানে 7 ফিট 2 ইঞ্চেস আমার যে ডিফারেন্সটা, মাইনাস 10 ফিট, ব্র্যাকেট ক্লোজ। আমি যদি এন্টার দিই, অটোমেটিকভাবে সে আছে ক্যালকুলেট করে নেয়, এবং এখানে আমি কার্সারটা আনলে পরে সে তখন এখানে বসে যায়। সেম প্রসেসে আমরা যদি এই পোর্শনটুকু দেখি, এইখানকার সেকশনে, তো ডাইমেনশন নেই DI ডাইমেনশন, এখান থেকে এই লাইন থেকে আমার এই লাইন পর্যন্ত ডাইমেনশন হচ্ছে 2 ফিট 8 ইঞ্চেস। তো এই কলামটাকে পিক করলাম, এখানে ইকুয়াল ব্র্যাকেট ইকুয়াল ব্র্যাকেট 2 ফিট 8 ইঞ্চেস মাইনাস 10 ফিট, এন্টার।
তো কার্সারটা আনলে পরে এখানে আমি আলটিমেট ওই বিমের নিচে পর্যন্ত কলমটা চলে আসবে। সো এই ডাইমেনশনটা দরকার ডিলিট করে দিলাম। ওকে, সো ক্লিনভাবে আমরা এটার একটা বিম, সেকশন বিম, স্টেয়ার নিচে স্টেয়ার কীভাবে প্লেস করব এবং কলাম কীভাবে প্লেস করব এটার প্রসেসটা দেখলাম। আপনার হচ্ছে পরের সেকশনে এখানে সরি এখানে আপনার পাশের যেই আই সেকশন আরেকটা বিম এখানে সাপোর্ট বসাতে হবে। তো এটা আপনারা ট্রাই করেন। আমরা আছি এখানে আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট পার্টে আমরা দেখব এটার রেলিংটা কিভাবে আমরা এখানে সেট করতে পারি। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।